থেকে সরাসরি আল্লাহ পাকের আলী শান দরবারে প্রশংসা আদায়ের পরে নবীজির নামে দুরূদ শরীফ পড়ব। সবাই মিলে কালিমাতুশ শুকর আদায় করার পরে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহেরবানি করে ভাই টাকা পয়সা এগুলো পিছনের দিকে দেন, এগুলো থাকলে ওয়াজের ভিতরে কোনো তাসির হবে না, এগুলো সব পিছনে করেন। আমার নিজের পকেটে এখন টাকা পয়সা নেই। আপনারা যদি টাকা পয়সা সামনে নিয়ে গণাগিরি করেন, স্বাভাবিক বক্তার চোখ ওই দিকে যাবে যে টাকা পয়সা তো ভালোই উঠছে। কাজেই টাকা পয়সা সব গণের পিছনে, মনোযোগটা পুরা দিয়ে দিই তাফসীর মাহফিলের দিকে। ছোট্ট একটা সূরা আমরা তেলাওয়াত করেছি, বলেন সূরাটার নাম কি? আবার একটু বলেন কি নাম? সবাই বলছেন আসর। জিনে ধরলে এটাকে বলে আসর। তাহলে সূরাটার নাম কি? সূরাতুল আসর। বলেন সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত 14টা মাত্র শব্দ দিয়ে 70টা অক্ষর দিয়ে এমন সূরা নাযিল করে দিলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাউ আনজালাল্লাহু সুবহানাহু তাআলা ফিল কোরআনিল কারীম, আল্লাহ পাক যদি কোরআনুল কারীমের ভিতরে আর কোন সূরা নাও দিতেন, শুধুমাত্র সূরা আসর যদি দিতেন, লাকাফাতুহু, সব সূরা একটা সূরা যদি দিয়ে দিতেন, মানুষের হেদায়েতের জন্য একটা সূরা যথেষ্ট হয়ে যেত। সূরাটার দাম কম না বেশি? আয়াত কয়টা? শব্দ কয়টা? 14টা। অক্ষর কয়টা? 70টা। আমার ওয়াজের ভিতরে যদি আপনি মনোযোগ না দেন, আপনিও মজা পাবেন আর আমার কথা কথায় ভুল হবে। এই যে বক্তাদের কথা কথা মাঝে মাঝে ভুল হয়, কেন হয় জানেন? শ্রোতাদের কারণে। ইমামের ভুল হয় কেন? মুক্তাদির কারণে। মুক্তাদি যখন অতিমাত্রায় উল্টাপাল্টা করে তখন স্বাভাবিক ইমাম সাহেবের ভুল হওয়া শুরু হয়ে যায়। রাসূল নিজে যখন নামাজের ভিতরে যখন রাসূলের লোকমা লাগলো, রাসূল নিজে নামাজ পড়ার পরে বলছেন, এই ত্রুটিটা কার? এই জন্য সবাই আমরা যারা স্টেজে আছি, কোনো কথা হবে না স্টেজে। এটা কোরআনের কথা, কিন্তু সাংঘাতিক কথা। বলেন আয়াত আছে কয়টা? এগুলা গুনে গুনে আমি আপনাদের কাছে পেশ করতেছি। আয়াত আছে কয়টা? শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? 70টা অক্ষর আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করলেন, ওয়াল আসর, শপথ সময়ে, ওয়াল আসর বলে শপথ সময়ে মালিক কসম করলেন। তার মানে হলো, আপনি যদি সময়টা বোঝেন, সময়কে যদি গুরুত্ব দেন, ইল্লাম তাতাকাতান, সময়কে যদি আপনি না কাটেন, সময়কে যদি কাজে না লাগান, সময় কিন্তু কেটে ফেলবে। আমার কথা নাই বলছিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমরা কাঙ্ক্ষিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা, মুহতারামি ওয়া মুকাররামি জনাব রফিকুল ইসলাম খান সাহেব, আলহামদুলিল্লাহ তিনিও আমাদের মাঝে চলে আসছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। লিল্লাহি